আওয়ামী স্বৈর সরকার পতনের একদিনেই সবজির বাজারে স্বস্তি কমেছে। বেশিরভাগ পণ্যের দাম। ১০০ টাকার বেগুন বিক্রি হচ্ছে ৭ টাকায়, ৪০০ টাকার কাঁচামরিচ মিলছে ১০০ টাকায়। এদিকে কোটা বিরোধী ছাত্র আন্দোলনে পরিবহন সংকটের অজুহাত ও ব্যবসায়ীদের সিন্ডিকেটে ৫ থেকে ৮ টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল। ১০ টাকা বেড়ে মসুরির ডাল এখন ১৪০ টাকা। সেলিম মালিকের রিপোর্টে বিস্তারিত। আওয়ামী লীগ সরকারের চরম স্বৈরতন্ত্রের প্রভাবে বাজারে রন্ধ্রে রন্ধ্রে সিন্ডিকেটের কারসাজি। পণ্যের সরবরাহ ঠিকঠাক থাকলেও অজানা কারণে বেড়ে যেত দাম। সিন্ডিকেট ব্যবসায়ীদের পকেটে হাজার হাজার কোটি অবৈধ টাকা। তবে সরকার পতনের পরের দিনই বাজারে স্বস্তি ফেরার সম্ভাবনা দেখা গেছে। বিশেষ করে সবজির দাম কমেছে বেশ খানিকটা। পরশুদিন আমি 280 টাকা করে কাঁচামরিচ কিনছি, আজকে দেখি আমার কাছে 100 টাকা করে চাইল। করলা এবং উস্তা আপনার হলো 70 থেকে 80 টাকা কেজি, ভেন্ডি পটল এগুলো হলো 40 থেকে আপনার হলো 50 টাকা কেজি, বেগুন মানে 60 থেকে 70 টাকা কেজি। তবে যেসব পণ্য সরবরাহ হয় উৎপাদক প্রতিষ্ঠানের ডিলারের মাধ্যমে সেসব পণ্যের দাম এখনো বাড়তি, বরং গেল কয়েকদিনের দাম আরো বেড়েছে। আপনার যে মসুর ডাল আপনার চিকনটা ছিল আপনার 130 টাকা, এটা এখন 135 টাকা 140 টাকা বিক্রি হচ্ছে। মোটা ডাল বিক্রি হচ্ছে আপনার 100 থেকে 105 টাকা, ওই ডালটা এখন 105 থেকে 115 টাকা 10 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। গেল কয়েকদিনে কেজি প্রতি মিনিকেট, বিয়ার 28 ও মোটা চালের দাম বেড়েছে 5 থেকে 8 টাকা। যে মিনিকেট চাল ছিল 65 টাকা এখন 70 টাকা, যে আটার চাল ছিল 55 এখন 60 টাকা, যে মোটা চাল ছিল 52 টাকা এখন 60 টাকা। ব্যবসায়ীরা বলছেন বাজারে পণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধির পেছনে আওয়ামী লীগ সরকারের প্রচ্ছন্ন সহযোগিতায় অবৈধ সিন্ডিকেট দায়ী। এক কাপ চা থেকে শুরু করি, পানি থেকে শুরু করে রাত্রে শোয়া পর্যন্ত যা খাই একটু সম্পূর্ণ পুরো সিন্ডিকেট নিয়ন্ত্রণ হতে যাওয়া নতুন সরকারের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত নিত্যপণ্যের স্বস্তি। এই কাঁচামাল থেকে শুরু করে সবটি বাজারে একটা সিন্ডিকেট ভাঙানো দরকার। নতুন সরকার যে আসুক জনগণের চাহিদার যেন পূরণ করতে পারে সেই পদক্ষেপ যেন গ্রহণ করে। ওই সমস্ত কোল্ড স্টোরে একটা নির্ধারিত দাম ঝুলায় দিয়া এর উপরে কেউ বিক্রি করতে পারবে না। সেলিম মালিক, RTV, ঢাকা।